হ্যালো, গুড মর্নিং এভরিবডি, শুভ সকাল। আজকে আমি আবার বেরিয়ে পড়েছি ডে আউটই যথারীতি, কারণ অ্যাকচুয়ালি আমি ডে আউটগুলো এখন বেশি করছি, কারণ আমার এখন এই মুহূর্তে বড় ট্রিপ করাটা একটু ডিফিকাল্ট। তো আমি যেখানে যে গ্রুপে ডে আউট চান্স পাচ্ছি, তো আমি বেরিয়ে পড়ছি। তো আমার সবচেয়ে পুরনো গ্রুপ, আমার যেখানে সবসময় যাই, ইচ্ছে খুশি বন্ধু চল এবং ইচ্ছে খুশি ডানার মিলিত পরিচালনায় একটা ডে আউট করা হচ্ছে। এটাও একটা রিসর্ট এই আর কি। তো আমি আপনারা ভাবছেন হয়তো আমি অনেক রিসর্টের ডে আউট করছি, কিন্তু আমি আরও বিভিন্ন জায়গার ভিডিও শেয়ার করব আরও ইন ফিউচারে। সো আপনারা দেখতে থাকবেন, শুধু ঘুরে ভ্যারাইটি যোগ আপনাদের সঙ্গে যেন আপনারা যোগদান করবেন এই গ্রুপে এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ এটা একটা রিসর্ট এবং আগেও আমি একটা কয়েকটা ভিডিও রিসর্টেই দিয়েছি। বাট হয়তো আপনারা ভাবেন একই রিসর্টের ভিডিও দিচ্ছি, কিন্তু আমি রিসর্টের আরও অন্য জায়গার ভিডিও দেবো ইন ফিউচারে। সো আপনারা একটু চোখ রাখবেন, অনেক জায়গায় চেষ্টা করছি ঘোরার যতটা সম্ভব। সো একটু থাকবেন আমার সাথে, দেখতে পাবেন আমি আরও অন্য কিছু ভিডিও দেবো, অন্য বেড়ানোরও ভিডিও দেবো। তো দেখা যায় আজকের কিন্তু এটা খুব ভালো হবে ঘোরাটা। হ্যাঁ, তো শেষ অবধি থাকবেন, দেখবেন ঘোরাটা খুব বিউটিফুল হবে এবং আপনারা ভার্চুয়ালি আমার সাথে ঘুরে নিতে পারবেন সেই রিসর্টটায়। তো দেখতে থাকুন। এখন আমার বাস আসবে, এখনও আসেনি, আমি ওয়েট করছি। সো আসলে তারপর বাসের ভেতরে ভিডিও দেবো, সারাদিনের ভিডিও দেবো, দেখতে থাকুন আমার সাথে, শুধু ঘুরে বেড়াই টিমের সাথে। আমরা এখন যাচ্ছি এই ট্রাভেলার করে, উঠে পড়েছি, এখন মোটামুটি সবাই উঠে পড়েছে। এখন আমরা তীরগতিতে যাচ্ছি, গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি। সো এটা বাসন্তী হাইওয়ে দিয়ে একটা রিসর্ট, যদিও আমরা এই টিমের সাথে বাসন্তী হাইওয়ে দিয়ে অনেক রিসর্টই আমি ডে আউট করেছি। তো এটাও একটা রিসর্ট বাসন্তী হাইওয়ে দিকেই। সো লোকেশনটা তো গিয়েই জানাবো, এক্সাক্ট লোকেশনটা দেওয়া থাকে। তো এখানে অনেকেই এসছে, অনেকেই আছে। তো সামনেও অনেকে আছে। এবার গান শুরু হলো, এবার আমরা গান শুনতে কেউ নাচতে আমরা চলে যাবো। তো আপনারা সঙ্গে থাকবেন একজনের সাথে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধু চল ইচ্ছে খুশি ডানা পরিচালিত এই ডে আউটটি পরিচালনা করা হচ্ছে বন্ধু চল ইচ্ছে খুশি ডানা। সো আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে দেবো, দেখবেন। সো এখন 90s গান চলছে, শুরু হলো 90s গান, আমাদের রোম্যান্টিক সংস। তো এটা শুনতে আর আজকে ওয়েদারটাও দারুণ। গতকাল বেশ কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছিল, আর গতকাল বেশ হাওয়া দিচ্ছে, আজকেও হাওয়া। তো সুতরাং একদম বিউটিফুল ওয়েদার। তো আশা করি খুব একটা গরম লাগবে না এবং সারাদিনটা ভালোই কাটবে। ওকে, দেখতে থাকুন। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, নাম হচ্ছে শিলা ভিলা রিসর্ট। আমরা এগোচ্ছি, এই গাছগাছালি পূর্ণ একটা জায়গা রিসর্ট। আমার ভিডিওতে আগেও দেখেছেন যে এরকম রিসর্টে আমি ডে আউট করি। তো আজকে বন্ধু চল ইচ্ছে খুশি ডানার পরিচালিত এই ডে আউটটি। সবে নামলাম অনেকটা ভেতরে, আমি ডেসক্রিপশন বক্সে ভালো করে লোকেশনটা দিয়ে দেবো যতটা সম্ভব। নিচে ডেসক্রিপশন বক্সে দেখবেন, পেয়ে যাবেন পুরো ডিটেলসটা। আর এই সবে পৌঁছালাম। তো আজকে ভেবেছিলাম যে গরমটা থাকবে না, তবে গরমটা আছে। কাল অবধি বেশ হাওয়া মেঘলা ছিল, ভেবেছিলাম যে বেশ পজিটিভ ছিলাম যে মেঘলা থাকবে, হাওয়া দেবে, সুন্দর। কিন্তু আজকে নেমে দেখছি বেশ গরম, রোদ্দুর, গাছের পাতা নড়ছে না। কিন্তু যেহেতু গ্রিনারিজ প্রচুর আছে, সো হয়তো অতটা গরম লাগবে না। তো এটা এগোচ্ছি, প্রচুর গ্রিনারিজ, একদম দেখুন, একদম প্রচুর গ্রিনারিজ। যতটা ভেতরে ঢুকবো একদম প্রচুর গ্রিনারিজ ভর্তি। তো আমরা এখন এগোচ্ছি, তারপরে এখন প্রচুর খিদে পেয়েছে, তো খেয়ে নিই, তারপরে খাবার এখন ভিডিও দেবো, সব কিছু শেয়ার করবো পুঙ্খানুপুঙ্খ। সো আপনারা সঙ্গে থাকবেন, শুধু ঘুরে বেড়াই টিমের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটার জায়গাটা খুব সুন্দর। এই যে আমার একটা খুব ফেভারিট দিদি, স্বপ্নাদি,
আসে বেশিরভাগ ট্রিপেই এই গ্রুপের সাথে। আর আরও দিদি আছে, সবার সাথে পরিচয় করাবো। সো আমার ব্লগটা দেখতে থাকবেন প্রথম থেকে শেষ অবধি এবং লাইক করবেন। জায়গাটাও ঘুরে দেখাবো, তার সাথে সাথে খাওয়া দাওয়া অ্যান্ড এনজয়মেন্ট ফুল। কোথায় তাই তো জানি না। সঙ্গে থাকবেন। ডান দিকে চলো। আমরা এখন হাঁটছি, কতটা ভেতরে আছে এই যে হ্যাঁ, মানে একটু এগিয়ে আর কি। রোদ্দুরটা উঠেছে ভালোই, তার জন্য আর কি একটু কষ্ট হচ্ছে, বাট স্টিল বৃষ্টির থেকে ভালো না। আমি ভেবেছিলাম একটু ক্লাউডি হবে, হাওয়া দেবে, মানে কালকে যেরকম একটা ওয়েদার হয়েছিল। কালকে কলকাতায় বৃষ্টিটা হয়নি, এখানে বৃষ্টি হয়েছে। বলছে এখানে বৃষ্টি হয়েছে, বেশ চারিদিকে জল আর কাদা। তো কি বলবো, কি সুন্দর। বলো বলো বলো। বৃষ্টি থাকলে যা কাদা, না ওই কাদাতে স্লিপ করে তাহলে এই এবারে এইদিকে যেতে হবে, সোজা খাওয়ার জায়গায় যেতে হবে। খিদেও পেয়ে গেছে, খাওয়ার জায়গায় একটু পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো পরে। একটু রোদ আছে তো পুরোটা দেখাতে পারছি না। এটা শিলাবিলা রিসর্ট। হ্যাঁ, ফোন নাম্বার সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নেবেন। ডে আউট 1 নাইট করা যেতে পারে। ডে আউট তো আমরা করছি, 1 নাইটও রিসর্টে রুমস আছে মনে হয়, একবার দেখে নেবো। ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। সো আমরা খাওয়ার জায়গায় যাচ্ছি এখন। পুরো এখানে যে স্লিপ আছে, একটা ছোটো চিলড্রেন্স পার্ক, অনেকটা বড় জায়গা, প্রচুর সবুজে ভরা, পুরো সবুজে ভরা। সবাই এখন দিদিরা যাচ্ছে খাওয়ার জায়গায়, আমিও যাব। তারপরে ঘুরে দেখাবো চারিদিকটা। এবং ওইদিকে সুইমিং পুলটা আছে, ওইখানে এই দিকটা সুইমিং পুল। তো সুইমিং পুলে চান হবে সুইমিং পুলে। দাঁড়াও আগে ভিডিওটা করে নিই। আরে ওয়াইফাই আছে, মালিকের সাথে কথা বলতে হবে। একটু বলো। আজকে টোটাল 29 জন এসছে, গাড়িতে 25 জন, নিজেদের গাড়িতে 4 জন আসছে, আর আমরা 3 জন, মানে টোটাল 32 জন আমরা আজকে এখানে মিট করেছি। বন্ধুচল ইচ্ছে খুশির ডানা গ্রুপ থেকে এসছে। আমাদের এখানে দেবশ্রীদি যে লাইভ মানে করছে, কি যেন তোমার এটা শুধু ঘুরে বেড়াই টিম ইচ্ছে খুশির ডানা। যারা আছো সবাই সাবস্ক্রাইব করো, ভীষণ ভালো চ্যানেল, ভীষণ সুন্দর করে ব্লগ করে, সবাই সাবস্ক্রাইব করো, এটাই বলবো। আমাদের প্রিয় অ্যাডমিন, ওর সাথে আমি মানে অনেক বছরের যোগাযোগ, এবং আরও ভবিষ্যতে অনেক ভালো ভালো জায়গায় ঘুরবো, আর আমার সাথে থাকবেন। এই যে সবাই আমরা একটা রুম মানে একটা রুম নেওয়া হয়েছে, এসি রুমটা দেখে নাও সবাই বসে আছে, হাত নাড়িয়ে দাও। সবাই বসে আছে, একদম বিউটিফুল রুমটা। এইদিকেও জায়গা আছে, জিনিসপত্র একটা ড্রেসিং টেবিল ভালো। একটা গরম তো এসির মধ্যে থাকবো, ভালো হয় না। এবারে কিছুক্ষণ বাদে যাবো খেতে। সো খাবার পরে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো। আমরা ব্রেকফাস্ট করতে যাবো, তারপরে পরবর্তী যাবো। ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। লুচি, এটা কি আছে, আলু, ছোট করে আলু তরকারি, কালো জিরা দিয়ে। আমরা যেরকম আগে খেতাম লুচি আর আলুর তরকারি, ডিম সেদ্ধ, ডিম, কলা, মিষ্টি। খেতে শুরু হয়ে গেছে। কেমন লাগছে রে? ভালো লাগছে? টেস্টি হয়েছে আলুর তরকারিটা? লুচি আর আলুর তরকারি কেমন লাগছে? খিদের মুখে হেভি লাগছে।
আমি এখন খেয়ে নেবো। একটা বড় জায়গা, সবাই আসছে আস্তে আস্তে খাচ্ছে। বাইরে বেশ রোদ উঠেছে। তারপরে এরপরে খেয়ে দিয়ে সুইমিং পুলে নাচানাচি করা হবে, যারা যারা নাচবে সুইমিং পুলে নামবে। তো আমিও খেয়ে নিই। সুইমিং পুলে সবার চান হয়ে গেল, প্রচণ্ড সবাই চান টান করলো, নাচানাচি হেভি মাস্তি একদম। এবারে আমাদের ফ্রি লাঞ্চ স্ন্যাক্স, চিকেন পকোড়া, ভেজ পকোড়া উইথ চা কফি, ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফিঙ্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড ফিশ ফিঙ্গার। এটা দেখে নিন একবার, দেখাচ্ছি। এই যে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার আর একটা পকোড়া আছে। আছে সবাই আছে, সবার জন্য এই যে সব কিছু চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার সব কিছু। চটপট খেয়ে নিই। এখন ফ্রি লাঞ্চ স্ন্যাক্স হচ্ছে, এরপরে লাঞ্চ হবে। দারুণ বেশ টেস্টি, সবাই নিচ্ছে। খিদে পেয়েছে, সবাই সুইমিং করে এখন সবাই নিচ্ছে। আরেকটু ছোট দাঁড়ান একদম। দারুণ টেস্টি, গরম গরম ফিঙ্গার, দারুণ টেস্টি উইথ ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চিকেন পকোড়া। অনেক রকম ভ্যারাইটি আছে ফ্রি লাঞ্চ স্ন্যাক্সে। ভীষণ গরম। দেখি আরেকবার দাও। হ্যাঁ, এই যে কোম্পানি ভেজ ফ্রেঞ্চ ফ্রাই ভেজ, একদম পিওর ভেজ, সবাই খাচ্ছে। দারুণ, এ ক্লাস একদম। আচ্ছা, এই আমাদের অমৃতা দেখো, অমৃতা কত কিছু নিয়েছে। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার খেয়েছি, দারুণ।
খাচ্ছ? সংকটের কল্পনাতে হলো না প্রিয়মান বর্মদের রক্ষা কর দুর্জনের হানো নিজের দীন নিঃসহায় কেন কবু না জানো দুর্বলের রক্ষা কর দুর্জনের হানো নিজের দীন নিঃসহায় গুড আফটারনুন এভরিবডি। রবীন্দ্রসঙ্গীত, সবাই রবীন্দ্রসঙ্গীত করলো, না একটু গান টান করলো। এই সবে 25শে বৈশাখ গেল, তো সবাই একটুখানি বেশ কবি স্মরণে অনেকেই গান গাইলো, আমিও গান গাইলাম। তো এখন আসলে স্ন্যাক্স মানে প্রি লাঞ্চ স্ন্যাক্সটা খাওয়া হলো, প্রচুর মানে ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া এত খাওয়া হয়েছে। ফিশ ফিঙ্গারটা দারুণ হয়েছে, স্পেশালি ফিশ ফিঙ্গারটা, অন্যগুলো ভালো হয়েছে কিন্তু ফিশ ফিঙ্গারটা মারাত্মক হয়েছে, জাস্ট মানে মুখে লেগে থাকার মতো। তো তাই জন্য মানে আমরা মানে সবাই খুব ভালো, মানে নিমেষের মধ্যে ফিশ ফিঙ্গার উড়ে গেল, এত ভালো হয়েছে, প্রচুর খাওয়া হয়েছে। তো পেটটা বেশ ভরা ভরা আছে। তো মানে এখন একটা ব্যাচ বসেছে, এটা মানে ফার্স্ট ব্যাচ বসেছে, এই যে সবাই বসেছে খাচ্ছে, এখন দেখাচ্ছি সো কি আছে লাঞ্চে। তো তারপরে আমি বসবো, অন্যরাও বসবে, দেখে কি আছে লাঞ্চে, দেখা যাক। লাঞ্চে আছে আলু ভাজা, সাদা ভাত, ঝুড়ি সরু চালের ভাত, স্যালাড আছে, ফ্রেশ স্যালাড, তারপরে ঝুড়ি আলু ভাজা, ডাল, একদম বাঙালি রান্না, আলু পটলের তরকারি, তারপরে আচ্ছা চিংড়ি মাছের ঝোল, সাথে কাতলা মাছ, তারপরে আপনার মাটন, এই যে কাতলা মাছ, এটা হচ্ছে মাটন, তো রসগোল্লা, চাটনি, পাপড়, একদম মানে একদম বিয়েবাড়ির রান্না। সবাই একদম মানে খুব ভালো করে খাচ্ছে, আশা করি রান্না খুব টেস্টি হয়েছে, সবাই ভালো করে খাচ্ছে দুপুরবেলা। তো ফার্স্ট ব্যাচটা বসেছে মনে হয়, তো এখন সবাই খাচ্ছে। তো এর পরের ব্যাচে আমরা বসবো, আমি বসবো, আর অনেকেই আছেন, অনেকেই বাকি আছেন, সবাই বেশ ভালো করে মুখ চোখ দেখে মনে হচ্ছে খুব স্যাটিসফাইড, রান্না চেখে খুব স্যাটিসফাইড। তো সবাই খুব ভালো করে মন দিয়ে খাচ্ছে। তো একদম বিয়েবাড়ির রান্না, বাঙালি রান্না। তো আমার পেটটা ভরাই আছে, তাও খাবো, এখন খেতে তো হবে, খাবো। তো আজকে গরমটা বেশ ভালোই আছে, তাও আমরা এসি ঘরে বসেছিলাম, তাই গরমটা লাগছিল না, বাইরে আসলে লাগছে। তাও অনেক সময় প্রচুর গাছগাছালি আছে বলে অতটা গরম ফিল হচ্ছে না, বাট স্টিল মানে কালকে তো ভালো ওয়েদার ছিল, আজকে বেশ গরম পড়ে গেছে। শিলাভিলা রিসোর্টের সমস্ত ডেসক্রিপশন বক্সে থাকবে, ডিটেলসগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, আর আমার সাথে চোখ রাখবেন শুধু ঘুরে বেড়াই, টিমের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আমি ভবিষ্যতে আরও মানে খুব তাড়াতাড়ি অনেক জায়গায় যাব, ভিডিও শেয়ার করব, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন, আমার সাথে ভার্চুয়ালি ঘুরবেন। তো সাবস্ক্রাইব করবেন যাতে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন, সেই সব ঘোরার ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন, তাই জন্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইচ্ছে খুশি টানার লিঙ্কটা, ফেসবুক লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, একটু চেক করে নেবেন। এবং যারা ঘুরতে ভালোবাসেন, গ্রুপে ঘুরতে ভালোবাসেন, তারা অতি অবশ্যই জয়েন করতে পারেন এই গ্রুপে। এই খেয়ে উঠলাম, বেশ খাওয়া দাওয়া ভালোই হলো। আমি মানে যদি মাটন খাইনি, ফিশ খেয়েছি। মানে আমাদের ফিশ মানে আগেই বলা ছিল, আমি ফিশ মানে আগেই বলে রেখেছিলাম, তো ফিশ নিয়েছি। তো বেশ ভালোই, মানে রান্নাটা খুবই ভালো এবং মাছটা খুবই ফ্রেশ, খুবই ভালো। আমি মাটন খাইনি, সবাই ভালোই মানে বলেছে, জানি না এক্স্যাক্টলি। তো ফিশটা খুবই ভালো ছিল।
আর ডাল তরকারি মানে ঝুরি আলু ভাজা একদম খুব মানে লাইট করে মানে রান্না করেছে, ঘরোয়া টাইপের। এখন যা গরম, এখন অত রিচ করে খেলে সবারই অস্বস্তি হবে, লাইট করে করেছে, খুব ভালো হয়েছে। এবার আমি এখন মানে বেশ খাওয়াটা বেশ বেশি হয়ে গেছে, তো এখন একটু এসিতে একটু রেস্ট নিই, তারপরে সন্ধেবেলা যা প্রোগ্রাম হবে সব শেয়ার করব। তো আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে, দিনটা বেশ ভালোই কাটছে। খুব মানে সময় কীভাবে বয়ে যাচ্ছে বুঝতেও পারছি না, এত আনন্দ হচ্ছে, এত মানে নাচা গানা ফুর্তি আনন্দ গল্প আড্ডা, মানে খুব সুন্দর লাগছে। মানে এরকম তো রোজ হয় না, তো মাঝে মাঝে এরকম হলে ভালোই হয়। তো আপনারা যারা আমার মতো ঘুরতে ভালোবাসেন, ডে আউটই বলুন বা ওয়ান নাইটই বলুন বা বেশি দিনের জন্য বলুন, তারা গ্রুপ জয়েন করবেন আর আমার সাথে থাকবেন শুধু ঘুরে বেড়াই টিমের সাথে। একজন মানে আমি হোটেলেরই একজন স্টাফ আর কি, তো উনি একটুখানি ডিটেলসটা বলবেন রুমগুলো কীরকম আছে। যারা যারা নাইট স্টে করতে ইচ্ছুক তারা প্লিজ আপনারা একটু শুনবেন মন দিয়ে, তাহলে বুঝতে পারবেন যে রুমসগুলোর কত ট্যারিফ আছে। তো আসুন একবার শুনে নেওয়া যায়। 200 টাকা করে। আচ্ছা, আর যেটা স্ট্যান্ডার্ড এসি রুম হচ্ছে ডাবল বেড, এটা হচ্ছে 2000 টাকা করে। আর 5 বেড ডরমেটরি আছে, ওটা 3500। আর 10 বেড ডরমেটরি আছে, ওটা 6000। আর কটেজ আছে 3000 টাকা করে। আর ডিলাক্স রুম আছে, ওটা আপনারা পেয়ে যাবেন 4000। আচ্ছা, ডিলাক্স রুমের উপরে কিছু মানে ডিসকাউন্ট করা হয়। আর ডে আউট যদি ধরুন করে তাহলে রুমের ভাড়া কীরকম? রুম ভাড়াটা সেমই থাকে। এবার ডে আউট করলে তো রুমের প্রয়োজন হয় না, একটা আধা রুমের প্রয়োজন হয়। যদি 20 জনের ওপরে কেউ কোনো আসে তাহলে আমরা একটা রুম কমপ্লিমেন্টারি দিই। আর তার নিচে হলে রুম চার্জ যেমন যে আচ্ছা, সেরকম ফুল চার্জটা নিতে হবে, তাই তো? আচ্ছা, আর আপনাদের মানে এটা সুইমিং পুলের কীরকম কিছু নিয়ম কিছু আছে? না, কোনো সুইমিং পুলে আমার তেমন কিছু নিয়ম নেই, ওখানে বসে পুলের ধারে বসে খাওয়া আর ড্রিঙ্কস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমি ক্লোজ করছি এখন। দেখতে পেলেন আমি রুম চার্জগুলো আপনারা আশা করি বুঝে নিলেন। তো এখানে এখন আমাদের বিকেল হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 5:10। তো অনেকে একটু ঘুমিয়ে নিয়েছে দুপুরে খাওয়ার পরে এসি ঘরে। তো এখন আমার রোদটা পড়ে যাচ্ছে, এখন আমরা একটা ফটোশ্যুট করব। এখানে বাইরে লন আছে, যে মাঠ আছে, খুব সুন্দর মাঠ, দোলনা আছে, অনেকেই দোলনাতে ঝুলছে। তো ফটোশ্যুট করবো। আপনারা দেখে মানে বুঝে নিলেন যে ট্যারিফটা কীরকম এবং ডে আউট করলে কীরকম হয়, নাইট স্টে করলে কত চার্জ লাগে। আর আশা করি আপনারা শিলাভিলা রিসোর্টে যারা যারা আসেননি তারা একবার আসবেন, নাইট স্টে করবেন। অতি অবশ্যই ডে আউট তো শীতকালে করতে পারেন, শীতকালে করলে পুলের আনন্দটা পাবেন না। এখন যদি আসেন বা গরমকালে আসেন তাহলে পুলে আপনি বিচে এই গান চালিয়ে দেওয়া হবে, একদম মাস্তি, একদম দারুণ এনজয় করতে পারবেন। আর শীতকালে এখানে পিকনিকও করা যায়। আর এখানে তো সারা বছর আপনারা আসতেই পারেন, নাইট স্টে করতেই পারেন। দল মানে একটা গ্রুপে আসলেন, বন্ধু বান্ধবরা আসলেন, ফ্যামিলি নিয়ে আসলেন, খুবই ভালো জায়গা, একদম নিরিবিলি, নির্জন, নিস্তব্ধতা, প্রকৃতির মাঝে একটা রাত কাটাতে খুব ভালোই লাগবে। তো এখন আমরা ফটোশ্যুট করব, তারপরে চা এমন স্ন্যাক্স খেয়ে আমরা আবার রিটার্ন জার্নি করব। সো খুব ভালো লাগলো। তো স্ন্যাক্স আসবে, তার ভিডিও শেয়ার করব। তো আমার এখন যেহেতু বিকেল হয়ে গেছে, এখন সবাই আস্তে আস্তে আমরা বেরোচ্ছি হোটেল রুম থেকে। এখন আমরা ছবি তুলব। সো দেখতে থাকুন শুধু ঘুরে বেড়াইটি। আমরা বেরিয়ে পড়লাম, রিটার্ন জার্নি খুব সুন্দর কাটলো। এই দেখো, এই যে আমরা বাসের দিকে রওনা দিয়েছি, বাসের দিকে রওনা দিয়েছি। তো দিনটা ভালোই কাটলো। আর সাথে খাওয়া দাওয়া, মজ মাস্তি, আড্ডা, গল্প, গান, নাচ, সব মিলিয়ে একদম দারুণ।
করে দাঁড়িয়ে আছে। তো আমরা এগোচ্ছি বাসের দিকে। তো একটু গরমটা ছিল বলে একটু ক্লান্ত লাগছে। তো ফটোশ্যুট হলো, চা কফি যারা খেয়েছি, চা বা কফি খেয়ে বেরিয়ে যাচ্ছি। ভালো কাটলো, ইচ্ছা খুশি জানার সাথে আর বন্ধু চলের সাথে আমরা একসাথে ঘুরে নিলাম। আর শুধু ঘুরে বেড়াই টিমের সাথে চোখ রাখবেন আর সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমরা যাচ্ছি। বিশাল গেট, এই গেটটা ছাড়িয়ে সোজা বাসটা দাঁড়িয়ে আছে আমাদের। সো আমরা বেরিয়ে গেলাম। ভালো কাটলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।